হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি এখানে 5টি ডিম নিয়েছি। এই ডিমেরই একটি অন্য রকমের রেসিপি বানাবো। এই রেসিপিটি ভীষণ সুস্বাদু এবং একটি অন্য রকমের রেসিপি। এই রেসিপিটি যদি আপনারা কেউ একবার বানান তাহলে মাছ মাংস ফেলে এটি খেতে চাইবেন। ভীষণ সুস্বাদু, আপনারা পুরো ভিডিওটি দেখুন। আমার ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা টমেটো নিয়েছি, এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আমি কয়েকটি কাঁচা ও পাকা লঙ্কা নিয়েছি, কিছুটা রসুন নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই উপকরণগুলি আমার প্রয়োজন। আর আমি এখানে কিছুটা আলু নিয়েছি, এই শেপে কেটে আমি এটাকে ধুয়েও নিয়েছি। এবার আমি গ্রাইন্ডারে এই লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে এই রসুনগুলো যেগুলো আমি নিয়েছি সেই রসুনগুলোকেও দিয়ে দিলাম। আর আমি যে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকেও এখানে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি কিছুটা অর্ধেকটা টমেটোও দিয়ে নেব। মশলাটি আমার বাটার পরে এতে আমি একটু হলুদ মিশিয়ে নিয়েছি। এইভাবে মশলাটিকে আমি রেডি করে নিলাম। আমি 4টে ডিমকে একটি বাটিতে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে ডিমটাকে গুলে নেব। বেশ ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু একটু অন্য রকমের। আমি ডিমে একটু নুন দিয়ে নিলাম। এবার আমি নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নুনগুলোকে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, আমি একটু তেলও দিয়ে নিয়েছি। এবার আমার যে ডিমটি ছিল, ডিমগুলো রেখেছি, ডিমগুলো ওটাকে আমি এখন ছাড়ছি। ডিমটাকে এইভাবেই আমি ছাড়বো। ডিমটিকে এইভাবে লো হিটে আমি আস্তে আস্তে করে নেব। ডিমটিকে এইভাবে লো হিটে আস্তে আস্তে করব। আমি একটু চারদিক থেকে একটু তেল দিয়ে নেব আর একটু করে। ডিমটি আমার এইভাবে আস্তে আস্তে হিটে করছি, এরম হয়েছে। এবার আমি এটাকে মাঝ বরাবর একটু ভাঁজ করে দেব। মাঝ বরাবর এটাকে আমি এইভাবে ভাঁজ করে দিলাম। এইভাবে এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নিলাম। এটা হয়ে গেছে। এখন আমি ডিমটিকে তুলে নেব। কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে ছেড়ে দিলাম। আলুতে আমি একটু সামান্য হলুদ দিয়ে নিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি। এবার আলুটা ভাজতে খুব সুবিধা হবে এবং নরমভাবে ভাজা হবে। ভাজার পরে আমার ডিমটি এরকম হয়েছে। এবার এই ডিমটিকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। ডিমটিকে আমি চৌকো চৌকো শেপে কেটে নেব, একটু বড় বড় করে
চৌকো চৌকো শেপ করে এটিকে আমি কেটে নেব। ডিমগুলোকে আমি এইভাবে পনিরের মতো শেপ করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিলাম, হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এই তেলে একটি কাঁচা লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। আমি এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা প্রায় হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলোকে এখানে দেব। এবার কেটে রাখা টমেটোটাকে দিয়ে নিলাম। টমেটোটাকে আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। টমেটোগুলো হালকা ভাজা হতেই আমি যে মশলাটি পেস্ট করা ছিল সেই মশলাটিকে এবার দিয়ে দেবো এখানে। এবার আমি এই মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে আগে ভেজে নেব বেশ সুন্দরভাবে। আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, যার জন্য আমি নতুন নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহিত হই। আপনাদের এই ভালোবাসাই আমার এগিয়ে যাবার মন্ত্র। এই মশলার সঙ্গে আমার যে ভেজে রাখা আলুগুলো ছিল, এই আলুগুলোকেও আমি ভালোভাবে ভালোভাবে যাতে সেদ্ধ হয়, নরম হয়েই থাকে তবুও দিয়ে দিই, বেশ সুসেদ্ধ হয়ে যাবে। এইভাবে বেশ ভালোভাবে আমি মশলা ও আলুগুলোকে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটু সময় দিয়েই কষিয়ে নেব। এবার এটি আমার কষানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা জল অ্যাড করব। এখন এই জলগুলিকে আমি দিয়ে দিলাম। এবার জলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটি ফুটছে, কালারটিও বেশ সুন্দর হয়েছে। এবার আমি যে পনিরের মতো শেপ করে ডিমগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি ছাড়ছি। এবার এদিকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি, আপনারা ট্রাই করতেই পারেন এভাবে। ডিম একঘেয়েমি খেয়ে খেয়ে যখন হয়তো খেতে ইচ্ছে করলো না, তখন এইভাবে করলে বেশ সুন্দর, খুব সুন্দরভাবে এটি হয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি রেডি টু সার্ভ, ভীষণ সুন্দরভাবে হয়েছে। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।